হ্যাঁ, 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 হ্যাঁ। আমি একটা বোকামি করছি এখানের মধ্যে। এটা গরম থাকা অবস্থায় আমি এটা ঢেলে ফেলছিলাম। এই জন্য এই পাশটা মানে ভালো করে পারফেক্টভাবে হয়নি। তো আজকে অনেকদিন ধরে ভাবছিলাম ফুডিং বানাবো, বানানোই হচ্ছিল না। আর এর মধ্যে সাবামারও খুব বেশি মানে প্রেশার দিচ্ছিল, মানে তারা ফুডিং খাবে। তো ফুডিং আমি আরও কয়েকবারই বানিয়েছিলাম, কিন্তু এবার একটা মানে গন্ডগোল করে ফেলছি আমি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু গুঁড়া দুধটা ইউজ করছিলাম। আমি এটা মানে দেখানো সম্ভব হয়নি। এখানে আরও মানে গুঁড়া দুধ প্রায় আমি প্রায় আধা কাপের মতো ইউজ করছিলাম। তো এটা ভালো করে আমি নেড়ে দিচ্ছিলাম যাতে গুঁড়া দুধের চাকচাক না থাকে। এখন আমি এখানে ক্যারামেল বানাবো চিনি দিয়ে। ফুডিং তো কম বেশ সবাই বানাতে পারেন বা সবারই মানে পছন্দ বা অনেকেই ইয়ে করেন। এখানে একটু পানি দিয়ে দিতে মানে আরও ভালো ইয়ে হয়। আমার সেদিন সব কিছুই গন্ডগোল, মানে যেদিন একটু গন্ডগোল হয় না সেদিন সব কিছুতেই গন্ডগোল শুরু হয়ে যায়। পানিটা একটু আগে দেওয়ার কথা ছিল, আমি একটু লেটে দিয়ে ফেলেছি, যার কারণে এটা লেগে গেছিলো নিচে দিয়ে। অবশ্য এরপরে ঠিক হয়ে গেছে, মানে তেমন ইয়ে না। ফুডিং কার কার পছন্দ? আমার পছন্দ, বাট তেমন একটা না। মিষ্টি জিনিস আমি একটু খুব কম পছন্দ করি। সাবা মারোয়া বা মানে তারা যেহেতু ছোটো মানুষ, তাদের বেশি পছন্দ, তারা পছন্দ করে। আমি এর আগেও কয়েকবার বানিয়েছিলাম। তো সেদিন অনেক জোর করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যারামেল প্রায় হয়ে এসেছে। ক্যারামেলটা কিন্তু বেশি মানে ইয়া করা যাবে না, কারণ রঙটা যত গাঢ় হবে কালারটা মানে সুন্দর আসবে না। তো দেখতেই পাচ্ছেন এই যে আমি এখানে সেট করে নিচ্ছি। এটা সাবা বলছে আমাকে এখানে ছোট একটা বসাই দাও। আর এখানে আমি বড় একটা ইয়া নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা এখানে দিয়ে দিয়েছি। আরেকটা কথা যেটা বলা হয়নি, আমি কিন্তু এখানে 1 কেজি দুধ নিয়েছিলাম। 1 কেজি দুধের জন্য আমি এখানে 3টে ডিম নিয়েছি। প্রথমে ভাবছিলাম 4টা দিব, তারপরে ভাবলাম যে না 3টাই দিই। তো 3টাই দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ডিমটা ভালো করে এভাবে মানে ফেটে নিতে হবে, কারণ ডিম বেশি একটা মানে ইয়া করা যাবে না, কারণ ওই যে বাবলের মতো যে ইয়াগুলো ওঠে ওগুলো কিন্তু বেশি উঠলে আবার মানে ফুডিংয়ের যে মানে ফিনিশিংটা সেটা ভালো আসবে না। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মানে এটা ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি, যাতে মানে বাবলসগুলো ভালো করে না হয়, মানে ফ্যানের মতো যে একটা উঠে থাকে। যত বেশি ডিমকে আপনি নাড়বেন তত বেশি মানে হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি ওভাবে করেই নাড়ছিলাম, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি তো আমার এখানে প্রায় করা শেষ। এখন আমি চিনিটা এখানে অ্যাড করব। তো আমি চিনি প্রায় এখানে 1.5 কাপ চিনি ইউজ করছিলাম। আমি চামচে করে মানে 1.5 কাপের মতো করে মানে মেপে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। আমি মিষ্টিটা কিন্তু একদম অনেক বেশি মিষ্টি হলেও কিন্তু এটা খেতে ভালো লাগবে না। মিষ্টিটা মাঝারির মধ্যে থাকলেই ভালো হয়। তো এই যে আমি মানে চিনিটা একদম ভালো করে কিন্তু করতে হবে, যাতে ভালো করে মিক্স হয়ে যায়। একদম চিনির যে ছোটো দানাযুক্ত কিছু যাতে না থাকে, একদম যেন মানে ভালো করে পারফেক্টভাবে মিক্স হয়ে যায়, তার জন্য আপনি ভালো করে নাড়তে থাকবেন। তো দেখছেন আমি অনবরত নাড়তেই আছি। তো আপনাদের কার মানে ফুডিং হচ্ছে যে মানে নাস্তার জন্য বা ইয়ার জন্য যখন মেহমান অতিথি আসে তখন জন্য মানে পারফেক্ট হয়। আর বাচ্চারা তো এইসব খাবার একটু বেশিই পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন আমার মানে কারেন্টও চলে গেছিলো ভিডিওর মাঝে। মানে ভিডিওটা করতে কত রকমের কত করতে হয়, যারা ভিডিও মানে করে বা এডিটিং করে তারা বলতে পারবে। তো এই যে দেখছেন আমি 2টা মানে এখানে সাজিয়ে রাখছি। এখানে আমার মানে চিনিটা করার জন্য আমি মানে একটু সময় নিচ্ছি, যাতে চিনিটা পারফেক্টভাবে মানে গলে যায়। তো এখন আমি শেষে দুধটা মানে ছেঁকেই দিচ্ছিলাম। এটা মানে ছেঁকে নিতে হবে, কারণ ডিমের যে ইয়াগুলো থাকে ওগুলো মানে আপনার ফুডিংকে মসৃণ করবে না। তো যার কারণে আমি আপনার মানে এটা ছেঁকে নিলেই ভালো হয়, তাহলে ছোট ছোট দানাযুক্ত কিছু থাকলে ওটা মানে আর মানে সমস্যা হয় না, ফুডিংটা একদম মানে পারফেক্টলি ফিনিশিং হয়। তো আমি এখানে একটু মানে এসেন্স ইউজ করছিলাম। এখানে আমি
অরেঞ্জ এসেন্সটা ইউজ করছিলাম। এটা আপনাদের অপশনাল, আপনারা চাইলেও ইউজ করতে পারেন, না চাইলেও করতে। আমি প্রথম ভ্যানিলাটা করতে চাইছিলাম, পরে দিয়ে মানে সাবা মারা বলছে মানে অরেঞ্জটা ইউজ করতে, তো অরেঞ্জটা ইউজ করার পর দেখছেন কালারটা সুন্দরই লাগতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি দুইটাতে এখানে সেট করে বসিয়ে দিয়েছি, এবং আমার মানে পানিটাও আমি গরম করতে বসিয়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ভালো করে একদম ঢেকে দিয়েছি, যাতে মানে ভিতরে মানে পানি বা ইয়ার যাতে ঢুকতে না পারে। তো দেখছেন পানিটা আমি আগের থেকে মানে হালকা একদম আঁচটা লো আঁচে দিয়ে রাখবেন। আপনার প্রায় 30 মিনিট বা 35 মিনিট এর মধ্যে মানে ইয়া করা লাগবে না, এর মধ্যে হয়ে যাবে। তো এই যে আমার হয়ে গেছে। এখানে চিনি একটু ছিল, চিনি ইয়াটা লেগেছিলো, তো আমি এই জন্য গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এটা উঠে যায়। তো দেখতে পাচ্ছেন আমার এই যে শেষ হয়ে গেছে। আমি এখানে মাঝখানে অনেকটুকু সময় গ্যাপ ছিল, তো দেখতে পাচ্ছেন আমার পুডিং হয়ে গেছে। তো এটা আপনি দেখতে মানে ভালোভাবে বুঝতে হলে একটা শলা দিয়ে মানে ইয়ে করে দেখতে পারেন। যদি মানে শলার মধ্যে কোনো প্রকার কোনো লাভস না থাকে, তাহলে আপনি বুঝে নিতে পারবেন যে মানে এটা হয়ে গেছে। কোনো প্রকার কোনো ইয়া যদি লেগে না থাকে। এই যে ছোটোটা মিনি সাইজের সাবার জন্য যেটা। তো বাই দ্য ওয়ে, এই যে আমার পুডিং, আমার এখানে একটা মিস্টেক, আমি মানে এটা গরম থাকা অবস্থায় মানে ইয়ে করে ফেলেছিলাম। এটা আসলে ঠান্ডা করেই তারপরে মানে ইয়া নিতে হয়। তো আমি আগে আগে নেওয়ার কারণে এই সাইডটা ভালো করে ফিনিশিং মানে মাশাআল্লাহ, কিন্তু খাওয়ার টেস্টটা অনেক বেশি ভালো ছিল। এভাবে পুডিং আপনারা ট্রাই করতে পারেন, অনেক ভালো হয়। আর পুডিং তো কম বেশ সবাই জানেন কীভাবে। আর এই যে মিনি সাইজেরটা, যাক গরম থাকা অবস্থায় নামানো যাবে না। তো সবাই দেখতেই পাচ্ছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।